হাই দেয়ার, আমি সাগর ফ্রম এমএআর সাগর 10। আজকে অ্যাডোবি ফটোশপ CS6 গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল সিরিজের ৪র্থ পর্ব। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে 3D মডেলিং এর কাজগুলো করতে হয়, 3D ডিজাইন এবং ফিল্টারে যে সমস্ত কাজগুলো আছে, অন্যান্য যে বাকি কাজগুলো আছে আপনাদেরকে দেখাবো। গত আমি 3টি পর্বে দেখিয়েছি কিভাবে টুলস নিয়ে কাজ করবেন এবং অন্যান্য কাজগুলো দেখিয়েছি আমি আপনাদেরকে, লেয়ার নিয়ে কাজগুলো, উইন্ডো মেনু বারের সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখেছি। সেই টিউটোরিয়ালগুলো যদি আপনি মিস করে থাকেন তো দয়া করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে দেখে আসতে পারেন, না হয়তো বা এই টিউটোরিয়ালগুলো আপনি বুঝতে পারবেন না। গত টিউটোরিয়ালগুলো আপনি দেখে আসতে পারেন। তো মেবি আপনাদেরকে আমি দেখাবো 3D মডেলিং এর কাজ আজকে। তো চলুন শুরু করি। এট ফার্স্ট আপনি ফটোশপ ওপেন করবেন। তো ফটোশপ ওপেন করার পর এট ফার্স্ট আপনি একটা নতুন পেজ নেবেন, এখান থেকে নিউ আপনি একটা নতুন পেজ নেবেন। তারপর একটা নতুন লেয়ার নিলেও হবে, না নিলে হবে তো নেওয়ার চেষ্টা করবেন নতুন লেয়ার। তারপর আপনি মনে করুন টেক্সট 3D, এখানে বেশিরভাগ কাজগুলো টেক্সট 3D। আপনাদেরকে টেক্সট 3D করে আমি দেখাবো। তো আমি এখানে আমার নামটি লিখলাম, মনে করুন আপনি নামটি লেখার পর আপনি যে কোনো কিছু লেখার পর এখান থেকে অল সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে এই যে ফন্টের নেমগুলো চেঞ্জ করে দিবেন। যে ফন্টটি ভালো হয় সেই ফন্টটি দিবেন। তো ফন্টের উপর ডিপেন্ড করবে 3D মডেলিং মূলত হয়ে থাকে। তো আমি একটি ভালো ফন্ট আপনাদের জন্য চয়েস করে রেখেছি এবং সেটিতে আমি দেখাবো আজকে। তো এই ফ্র্যাঙ্কলিন নামটি রেখে একটু এই যে নামটি, সেই নামটি অনুযায়ী আপনি এখান থেকে জাস্ট আপনি দেখবেন যে কোনটি মোটা ফন্ট, একটু মোটা দেখে চয়েস করার চেষ্টা করবেন। কারণ 3D মডেলিং যখন করবেন তো ভালো হওয়ার জন্য একটু মোটা দেখে ফন্ট চেষ্টা করবেন সিলেক্ট করার। যে কোনো একটি ফন্ট সিলেক্ট করলেই হবে, ব্যাপার না, সেটা আপনার ইচ্ছা মতো আপনি চয়েস করতে পারেন। তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো আমি ফন্ট যে কোনো একটি চেঞ্জ করে দিচ্ছি। তো মনে করেন যে আমি এটি দিলাম। তো এটি দেওয়ার পর আমি মনে করেন এই ফন্টটি আমি দিলাম। এই ফন্টটি দেওয়ার পর এখান থেকে লেয়ারটি স্টাইলাইজ করলে হবে, না করলেও চলে, তো সমস্যা নেই, এখান থেকে স্টাইলাইজ করবেন। তারপর এখান থেকে দেখুন নিউ 3D এক্সটেনশন ফ্রম সিলেক্টেড লেয়ার এ ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, অবশ্যই রাইট বাটন ক্লিক করবেন। আর এখানে এইভাবে যদি আমরা 3D করতে যাই কিন্তু আমাদের 3D টা বড় হবে না। তো বড় করার জন্য আমরা যেটি করবো এখান থেকে জাস্ট আমরা এই লেয়ারটিকে জাস্ট আমরা এখন ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর নতুন লেয়ার নেব। তারপর এখান থেকে টেক্সট সিলেক্ট করে তো আপনি আপনার টেক্সট ইচ্ছা মতো বড় করে নেবেন, তারপর জায়গা মতো বসাবেন। তো বসানোর পর মিডল ক্লাসে বসাবেন। বসানোর পর আপনি যেটি করবেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টাইলাইজ টাইপ, তারপর এখান থেকে যেটি করবেন এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে নিউ 3D এক্সটেনশন। তো তার আগে আপনি যেটি করবেন লেয়ারটি সিলেকশন করে নেবেন, তার জন্য কন্ট্রোল প্রেস করে আপনি এটির উপর ক্লিক করবেন। জাস্ট কন্ট্রোল প্রেস করে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে নিউ 3D এক্সট্রুশন আপনি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে দেখুন এখানে 3D সম্পূর্ণ এসে পড়েছে। তবে আপনি এটি এভাবে এই যে এখানে দেখুন আমি আইকনটি ধরে এখানে ঘোরানো ফেরানো করার চেষ্টা করছি। এখানে দেখুন এটি কিন্তু ছোট, যেদিকে সেদিকে ঘোরাতে পারছেন। এখন আপনি যদি এভাবে ঘোরান তাহলে দেখুন পিছন দিকটা দেখানো যাবে সম্পূর্ণ। তো এবার এই দিক দিয়ে আপনি ইচ্ছা মতো এখান থেকে জায়গা মতো আপনি এভাবে রাখবেন। তো মনে করুন আমি 3D এই মডেলিং আমি রাখতে চাচ্ছি, তো এইভাবে আমি রাখলাম। মনে করুন রাখার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তো সেগুলো আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করবো এখন। তো পরিবর্তন করার জন্য এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে আইকনটি দেখছেন এটিতে ক্লিক করবেন, তারপর এটিতে ক্লিক করবেন ডিফল্ট মোডে। তো ডিফল্ট মোডে আপনি যেখানে ক্লিক না করলে হবে, তো এখান থেকে স্ক্যান মোডে থাক, সমস্যা নেই। তো এখান থেকে এটিতে জাস্ট ক্লিক করে এটিতে সম্পূর্ণরূপে নিয়ে আসবেন। তো এখানে অনেকগুলো কালারস মোড আছে। তো এখানে দেখুন এই যে ডিফিউজ কালার, এটি আপনি চেঞ্জ করে দিয়ে যদি একটু অন্য কালার দিতে চান তাও আপনি দিতে পারেন। আপনার ইচ্ছা মতো কালারগুলো আপনি চয়েস করবেন। এখান থেকে কালারটি চেঞ্জ করার সাথে সাথে দেখুন বাইরের যে কালারটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বাইরের কালারটি এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছা মতো। এই যে দেখুন স্ক্রলিং বল, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। এগুলো চেঞ্জ করলে দেখুন এই কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট ডিফল্ট মোডে রাখতে হবে আমাদেরকে, তার জন্য আমাদের এডিট হয়ে গেছে। দেখুন কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। তো এখান থেকে এইভাবে আপনি আপনার কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে, তো সেগুলো আপনি একটু দেখে নেবেন এই অপশনগুলো কিভাবে কাজ করে। যদি আমি এখানে দেখাবো, এটিতে ক্লিক করেন, দেখুন কেমন হয়ে যাচ্ছে, এটাতে ডাবল মোড হয়ে যাচ্ছে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, একে একে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সবগুলো দেখানোর চেষ্টা করবো আজকে। তো এখান থেকে দেখুন এটি ব্লার মতো হয়ে যাচ্ছে। এটি আমি যেভাবে রেখেছিলাম সেভাবে রাখবেন আবারও। তো সেভাবে আপনি রাখার পর এগুলো আপনি এটি দেখুন এখানে যে এই যে এই বলটি এখানে যে আইকনটি দেখছেন, এই আইকনটি যে আপনি ছোট করেন তাহলে যে পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড কালারটি না সেটি ছোট হয়ে যাবে, বামের দিকে নিয়ে গেলে আর ডানের দিকে নিয়ে গেলে সেটি বড় হয়ে যাবে। তো এভাবে আপনি ছোট বড় করতে পারেন। এখানে যে ডিজাইনটি, সেই ডিজাইনটি আমি যেটি করবো এখন, ডিজাইনগুলো আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ইচ্ছা ডিজাইন
গুলো করে নিতে পারেন। এখান থেকে ডিজাইনের পরিবর্তন করতে পারেন, এটা আপনি ছোট বড় করতে পারেন। আপনার কার্যক্ষেত্রে যেটি প্রয়োজন হবে জাস্ট আপনি সেটি সেখানে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো জায়গায় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে দিলে কিন্তু সেটা ভালো লাগবে না। তো ভালো লাগার মতো করে আপনাকে ডিজাইন করার চেষ্টা করতে হবে। এখানে এনভায়রনমেন্টে ক্লিক করলে এনভায়রনমেন্ট ক্লিক করার পর এখান থেকে দেখুন যে কালার অপশনটি আছে, গ্লোবাল অ্যামিডমেন্টস, এখানে আইবিএল অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। আপনি ধীরে ধীরে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কালার। তো কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি কালারটি চেঞ্জ করে দিতে পারেন। এই যে পিছনে যে কালারটি দেখছেন না, এই কালারটি হচ্ছে মূলত এই কালার। এই যে এখানে কালার আপনি সিলেক্ট করে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন পিছনে কালারটি অটোমেটিক্যালি কিন্তু ধরে নিচ্ছে। আপনি এটি সম্পূর্ণ ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক দিতে পারবেন, অন্য কোনো কালার দিতে চাইলে অন্য কোনো কালার দিতে পারবেন। আমি এই কালারটি দিতে চাচ্ছি, তো সাপোজ আমি এই কালারটি দিলাম, মনে করুন এই কালারটা আমি দিলাম। তো এই কালারটি দিলাম, দেওয়ার পর ওকে প্রেস করলে দেখুন এই কালারটি কিন্তু হয়ে গেছে, পিছনে যে কালারটি সেটি কিন্তু হয়ে গেছে। তো এই কালারটা আবার যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে ক্লিক করে আপনি এটি করতে পারেন। আমি এই ধূসর কালারটি, গ্রে কালারটি আমি দিতে চাচ্ছি। তো এই কালারটি দেওয়ার পর ওকে প্রেস করলাম, পিছনের কালারটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখান থেকে আরো অনেকগুলো কালার আছে, এই কালারগুলো আপনি একে একে দেখে নেবেন যে কোন কালার কোথায়। পিছনের কালার, এটা হচ্ছে পিছনের কালার, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কোন কালার দিচ্ছেন। আপনি ফ্রন্ট কালারও চেঞ্জ করতে পারেন, ফ্রন্ট কালার চেঞ্জ করতে চাইলে সেটি আমি দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো এই যে আইকনটি, এটি যদি আপনি ছোট বড় করেন দেখুন কেমন হয়। এটি একটু মেবি লোড নেবে, যেহেতু ফটোশপ আমাদের কিন্তু 3D মডেলিং এর জন্য না। 3D মডেলিং এর জন্য সবচেয়ে ভালো যে সফটওয়্যারটি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর কিভাবে 3D মডেলিং এর কাজ করবেন আমি দেখিয়েছি। সেই টিউটোরিয়ালগুলো যদি আপনি পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়েছি, সেই লিংকে ক্লিক করে গিয়ে আপনি আমার অন্য চ্যানেলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ সম্পর্কে বিশদ আলোচনা করেছি ওই চ্যানেলটিতে। সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে আসতে পারেন, আশা করি উপকৃত হবেন। কিন্তু এখানে আমি কিন্তু বিশদভাবে সবগুলো ভালোভাবে বলার চেষ্টা করছি, কিন্তু সময় সাপেক্ষে সেটা বলতে পারছি না। তো আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি উপকৃত হবেন। এখানে আরো নিচের দিকে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আপনার প্রয়োজন নাই। আমি যেগুলো প্রয়োজন জাস্ট আপনাদেরকে আমি সেই প্রয়োজনে অনুসারে দিচ্ছি। এই যে লাইট, এই লাইটের ইফেক্টে আপনি এভাবে যদি যেভাবে ইচ্ছা সেভাবে রাখবেন, রাখলে কিন্তু সেইভাবেই কিন্তু এই যে পিছনের যে কালারগুলো না, সেই কালারগুলো ইফেক্ট কিন্তু সেইভাবেই পড়বে। যে এই লাইটটি রাখার উপর ডিপেন্ড করে, পিছনে যে সাদা যে কালারটি দেখছেন না কালো, এই কালারটির উপর ডিপেন্ড করবে কিন্তু সেটি। এখান থেকে অনেকগুলো অপশন আছে, পয়েন্টে দিলে পয়েন্টে এই যেভাবে দিবেন এক কথা কিন্তু একটু লোড হবে, অবশ্যই একটু লোড হবে, কারণ 3D এর কাজ ফটোশপের না, আমি আগে বলেছি। আপনি যে সফটওয়্যার দিয়ে কাজ করেন না কেন 3D মডেলিং এর, সেই সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলেই কিন্তু এই 3D মডেলিং এর যে কাজই করবেন সেই কাজে কিন্তু আপনাকে সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা আগের সেই স্থানে ফিরে যাব। তো এখানে আমরা এটিতে ক্লিক করলাম, এটিতে ক্লিক করার পর অথবা আপনি স্ক্যানে রাখলেন, স্ক্যানে ক্লিক করলেন। এখান থেকে জাস্ট আমরা আইকনটি এইভাবে আবারও সেইভাবে ফিরিয়ে আনবো, তবে আপনার যেখানে ইচ্ছা সেভাবে আপনি রাখবেন। রাখার পর এটি আপনি ইচ্ছা মতো কাজগুলো করবেন, যেখানে আপনার প্রয়োজন সেখানে রাখার চেষ্টা করবেন। আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে দিবেন, কিন্তু একটু লোড হতে সময় লাগবে। আপনি যখন স্থানান্তরিত করবেন, কালারটি স্থানান্তরিত করার ক্ষেত্রে একটু সময় লাগবে। তো এরপর আমরা যেটি করব, এখান থেকে আমরা এগুলো আপনার একটু হাইড করে দেবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার আগে আপনাকে এই যে মুভ টুল আছে, মুভ টুল সিলেকশন উঠিয়ে দিয়ে এখান থেকে জাস্ট আপনি আবার লেয়ারে যাবেন। তো তারপর লেয়ারে যাওয়ার পর এখান থেকে এই লেয়ারটির উপরে সে রাইট বাটন ক্লিক করবেন, তারপর রেস্টারাইজ 3D। তারপরে আপনি ইচ্ছামতো এখান থেকে এই লেয়ারটি আপনি এই যে 3D মডেলিংটা আপনার ইচ্ছামতো জায়গায় এখন আপনি রাখতে পারবেন, নিয়ে যেতে পারবেন, আপনার ইচ্ছামতো কাজগুলো করতে পারবেন। চাইলে ছোট বড় করতে পারেন, তো ছোট বড় করার জন্য Ctrl+T প্রেস করবেন, টি প্রেস করে আপনি এটিকে ছোট বড় করবেন আপনার ইচ্ছামতো। তো মনে করেন আমি এতটুকু ছোট করলাম। এইভাবে আপনি 3D মডেলিং এর কাজগুলো অ্যাডোবি ফটোশপে করতে পারেন। 3D মডেলিং এর কাজ অত্যন্ত সহজ, যদি আপনি জেনে থাকেন। তো এগুলো নিয়ে আপনি একটু আমি খুব একটা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করলে আমি পারলাম না, কারণ সময় সাপেক্ষ যেহেতু। এখন আপনি একটু দেখে নেবেন যে 3D এর কাজগুলো কি। আমি যেগুলো ধাপগুলো দেখেছি, প্রত্যেকটি ধাপের কাজগুলো কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে করার চেষ্টা করতে হবে। না যদি একটু ভুল হয় কিন্তু 3D হবে না, 3D মডেলিং এর কাজ কিন্তু হবে না যদি একটু পরিমাণ ভুল হয়। অ্যাডোবি ফটোশপে 3D যে কোনো সফটওয়্যারে আপনি 3D মডেলিং করতে গেলে কিন্তু কাজ হবে না। 3D মডেলিং এর কাজ অত্যন্ত প্রফেশনাল কাজ, যদি আপনি ভালোভাবে করতে পারেন আশা করা যায় আপনি ভালো মানের রেভিনিউ এখান থেকে পাবেন। তো আমরা 3D মডেলিং দেখলাম, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে ফিল্টার। তো ফিল্টারের অনেকগুলো কাজ আছে, যদিও এখানে খুব একটা ভালোভাবে দেখানো সম্ভব না, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো মনে করেন এই ফটোটির পিছনের দিকটা ব্লার করবেন। তো ব্লার করার জন্য আপনি যেটি করবেন,
এই ফটোটি একটু বড় করে নেবেন, Ctrl+0 প্রেস করলে আর এই ফটোটি সমানে আনবেন। তো মনে করেন এই ফটোটি আপনি ব্লার করতে চাচ্ছেন পিছনের দিকটা, তো পিছনের দিকটা ব্লার করার জন্য এখান থেকে জাস্ট আপনি যেটি করবেন, এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। সিলেকশন করার পর এই ফটোটি আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। মেবি অবশ্যই ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি এভাবে আপনি কাঙ্ক্ষিত জায়গায় একটু ধরে ধরে সিলেকশন করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি মূলত কাজগুলো কিভাবে করবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনি যেটি করেন Ctrl+Shift+I প্রেস করবেন, করে আপনি যেটি করবেন এটা হচ্ছে এখান থেকে সিলেক্টে গিয়ে আপনি ইনভার্সও করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি যেটি করেন ফিল্টারে যাবেন, তারপর ব্লার, তারপর গুশেন ব্লার। তো গুশেন ব্লারে যাওয়ার পর আপনি এখানে দেখুন, এখানে ব্লারের মাত্রা যত বাড়িয়ে দেবেন পিছনে যেটা কিন্তু তত ব্লার হয়ে যাবে। দেখুন আপনি ব্লারের মাত্রা যত এখান থেকে এই যে দেখুন 1.4 দিয়েছি, তো যত বাড়িয়ে দিয়েছেন ততই কিন্তু ব্লার হয়ে যাচ্ছে পিছনে দিকটা ঘোলাটে ভাব, যেটা আমরা প্রচলিতভাবে বুঝি। তো এভাবে আপনি এটি ব্লার করে দিবেন। তো এরপরে অনেকগুলো কাজ আছে, সেগুলো দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর যেটি করবেন অ্যাডজাস্টমেন্টে যাবেন, তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, সবগুলো দেওয়ার দরকার নেই। হিউ সিচুয়েশনে যাবেন, হিউ সিচুয়েশনে যাওয়ার পর এখান থেকে এইগুলো আপনি বাড়িয়ে কমিয়ে দিলে, তারপর পিছনের দিকটা বেশি যদি আপনি ব্লার একটু সবুজ করতে চান, গ্রিন করতে চান, সেটি আপনি জাস্ট এখানে নীলের দিকে যে ব্লুর দিকে দিবেন। এটি যদি একটু অন্ধকার করে দিতে চান তাহলে এদিকে নিয়ে যাবেন, লাল করে দিতে চান তাহলে রেডের দিকে নিয়ে যাবেন। যেটা আপনার ফটো অনুসারে যেটা আপনার ভালো বলে মনে হয় সেটি আপনি করবেন। এখান থেকে জাস্ট ওকে প্রেস করলে হয়ে যাবে। তো ডিসিলেক্ট করে দেবেন এখান থেকে। জাস্ট দেখুন পিছনের দিকটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো মেবি ফটো ফিল্টারের কাজগুলো এভাবে করা যায়। তো আপনি আপনার ইচ্ছা মতো কাজগুলো করবেন। আমি এটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। আপনি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান আলাদা টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন। আমার এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডটি বসিয়েছি। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। ফিল্টারে অনেকগুলো ফিল্টারের কাজ আছে, কিন্তু এখানে ফিল্টার ব্লারিং এর ক্ষেত্রে কিন্তু অনেক অপশন আছে। বিভিন্ন ধরনের ব্লার আছে, আপনি ইচ্ছা মতো ব্লার করতে পারবেন। এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো এখন দেখানো সম্ভব নয়। কার্যক্ষেত্রে আগামীতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে আমি কার্যক্ষেত্রে আপনাদের অনেক টিউটোরিয়াল আগামীতে আমি দেব। আগামীতে সেই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে আমি দেখাবো, যে ব্লার কার্যক্ষেত্রে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটো এডিটিং এর কাজগুলো করতে হয়। মেবি সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, একে একে ধাপে ধাপে সবগুলো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এডিট মেনু বারে যদি আপনি কাজ করতে চান, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে লেয়ারে পরিণত করে নেবেন। লেয়ারে পরিণত না করলে কিন্তু হবে না। তাহলে এখানে এডিট মেনু বারে গেলে অনেকগুলো অপশন এখান থেকে আসবে, তো সেগুলো আপনি করতে পারবেন। কথা হচ্ছে যে আমরা ফটো মনে করি এই ফটোটি আমরা এডিট করলাম, আমাদের ইচ্ছা মতো এই ফটোটি এডিট করার পর আমরা ফটোটি সেভ করতে চাচ্ছি, কিন্তু সেটি ফটোশপে চলে যাচ্ছে, ফটোশপ ফরম্যাটে। তো আজকে আপনাদেরকে ফটোশপে থেকে আমি দেখাবো যে কোনো ফরম্যাটে আপনি কিভাবে সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে অনেকগুলো ফরম্যাট আছে, সবগুলো ফরম্যাট আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে দেখাবো। এখান থেকে জাস্ট ফটোটি এডিট করার পর ফাইলে যাবেন, ফাইল থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় ফোল্ডারটি সিলেক্ট করার আগে এখান থেকে ফোল্ডারটি আপনি ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে দেবেন আগে। তো আমি মনে করুন যে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন আপনি ফাইলের নামটি আগে দিয়ে দেবেন। তো ফাইলের নাম আমি দিলাম, মনে করুন যে কোনো একটা নাম আপনি দিলেই হলো। মনে করেন এখান থেকে দেখুন পিএসডি ফরম্যাট, যে পিএসডি ফরম্যাট মূলত আমাদের যে আপনি যদি এই ফরম্যাটে সেভ দেন তাহলে এটি ফটোশপে ডিরেক্ট ওপেন হবে। কিন্তু আপনি যে জেপিএজি ফরম্যাটে যদি সেভ না দেন তাহলে সেই ফটোটি অথবা সেই ইমেজটা ভালোভাবে কিন্তু আপনি দেখতে পারেন না। ভালোভাবে যদি দেখতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে তাহলে আপনাকে জেপিইজি ফরম্যাটে সেভ দিতে হবে। এখানে দেখুন জেপিইজি ফরম্যাটে একটি সেভ দিবেন, তাহলে এটি কিন্তু দেখতে পাবেন আপনি আপনার ইচ্ছা মতো। আমি সবগুলো ফরম্যাটই সেভ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সেভে ক্লিক করবেন, তারপর এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস না করলে কিন্তু হবে না। তো তারপর এখান থেকে আমি আবার ফাইলে গেলাম, সেভে গেলাম। এখান থেকে আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়ে মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড আপনি সেভ দিতে চাচ্ছেন। তো উইদাউট ব্যাকগ্রাউন্ড যদি আপনি সেভ দিতে চান তাহলে আপনাকে পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে। তো পিএনজি ফরম্যাটে সেভ দেওয়ার পর এখানে এই অপশনটিতে আসবেন। এই অপশনটিতে জাস্ট আসার পর আপনি একটু নিচের দিকে দেখবেন যে পিএনজি নামে একটি অপশন আছে, সেটিতে আপনি ক্লিক করলে উইদাউট ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। আপনি যদি সেখানে সেভ দিতে চান, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আছে সেহেতু কিন্তু সেভ হবে না। ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাকে সেভ করতে চাইলে আপনাকে যেটি করতে হবে ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করার পর আপনি এটি করতে পারেন। তো মেবি এগুলো কাজগুলো একটু প্রফেশনাল, সবগুলো কাজই যদি আপনি এক ফার্স্টে শিখে নিতে চান তাহলে কিন্তু হবে না। ধাপে ধাপে কাজগুলো করবেন, তারপর আপনি দেখবেন। আসলে আপনাকে কাজগুলো আগে শিখে নিতে হবে। আপনার হয়তো প্রফেশনাল আপনি এখনো পৌঁছাননি, যদি পৌঁছান তাহলে এগুলো বুঝে নেবেন। তারপর বিএমপি বিভিন্ন ফরম্যাট আছে, এখানে অনেকগুলো ফরম্যাট আছে।
আপনি পিডিএফ ফরম্যাটে সেভ দিতে পারেন। পিডিএফ ফরম্যাটে যদি আপনি সেভ দেন, এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আমরা যাবে পিডিএফ বই তৈরি করে, বিভিন্ন বই আছে না, সেই বইগুলো আমরা যদি সেভ করতে চান, আপনি যদি ইচ্ছা মতো, আপনি এখান থেকে অনেকগুলো ফরম্যাট আছে দেখতেই পাচ্ছেন। এখানে ফরম্যাটের সারিলা, এখানে প্রায় 20টির ঊর্ধ্বে মনে হয় ফরম্যাট আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি এগুলো করতে পারেন। তো আপনি যদি এক্সপোর্ট করতে চান, এই ফাইলটি যদি এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাকে যেটি করতে, এক্সপোর্টের কাজ আছে মূলত। আপনি এখানে এক্সপোর্ট করলেন, তো এখানে দেখুন আপনি যদি চান এই ফাইলটি ইলাস্ট্রেটর ফরম্যাটে চলে যাবে, ডিরেক্ট ইলাস্ট্রেশন ফরম্যাটে চলে যাবে। ইলাস্ট্রেশন ফরম্যাটে যদি দিতে হয়, তাহলে এখানে পাথ টু ইলাস্ট্রেটরে ক্লিক করলে কিন্তু এটি এক্সপোর্ট হয়ে যাবে। এখানে দেখুন আমি এটি ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট বাউন্স, এখানে ওকে প্রেস করলে কিন্তু এটি হয়ে যাবে। কিন্তু ফাইল সিলেক্ট করে দিলে এটি হয়ে যাবে মেবি। তো এখানে আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে ভিডিও। তো এখানে দেখুন রেন্ডার ভিডিও। তো রেন্ডার ভিডিওতে আমি ক্লিক করার পর কি হয় দেখি একটু। তো রেন্ডার ভিডিওতে আমি যদি ক্লিক করি একটু দেরি হবে। তো রেন্ডার ভিডিও কেমন হয় দেখি। তো রেন্ডার ভিডিও ইন্টিলিজেন্ট ভিডিও এক্সপোর্ট। তো এই ভিডিও এক্সপোর্টের ক্ষেত্রে একটু লেট হবে, কারণ আমরা ফটোশপ দিয়ে যদি ভিডিও বানাই তাহলে কেমন হয়ে যায় না, তাহলে একটু দেখতে হবে। তো একটু দেখি কেমন হয়। এখান থেকে আপনি ভিডিও বানাতে পারবেন, একটু মজার বিষয়। কিন্তু আমি আগামীতে আরো প্রফেশনাল টিউটোরিয়াল কিন্তু দেবো এখানে। তো এখানে দেখুন এটি এখানে নাম দিতে বলছে আমাকে, নেম, ক্রিয়েট নিউ সাব ফোল্ডার আমি ক্লিক করলাম। এখান থেকে অল ফ্রেন্ডস, তো রেন্ডারে ক্লিক করলাম। এখান থেকে রেন্ডারে ক্লিক করার পর এটি রেন্ডারিং হবে, এক কথায় এটি রেন্ডারিং হবে। রেন্ডারিং হওয়ার পর এখানে সেভ হয়ে যাবে, কোথায় গেল আল্লাহ পাকে ভালো জানে। তো এটি সেভ করলাম, মনে করুন রেন্ডারিং হচ্ছে, তো হয়েই গেছে। তো এরপর আপনি সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন ইচ্ছা মতো কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে, কোথায় যে গেল কে জানে। তো এখান থেকে আপনি যদি ফোল্ডার সিলেক্ট করে দেবেন, অবশ্যই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটি করবেন, আমি ফটোতে দিলাম, জাস্ট ডাবল ক্লিক করার পর এখান থেকে এটিতে আমি দিলাম। তো তারপর আপনি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এখান থেকে রেন্ডারে ক্লিক করবেন। তো রেন্ডারে ক্লিক করার পর এখানে রেন্ডারিং হবে। আমরা একটু ওপেন করব, আমাদের কাঙ্ক্ষিত ফাইলের জায়গায় যাব। তো দেখি আমাদের ফটো কেমন, ভিডিও বানিয়েছি আমরা। তো ভিডিও দেখুন কিভাবে হয়েছে, আমাদের ভিডিও কি যে হয়েছে আল্লাহ পাকি ভালো জানে। তো হাতি না ঘোড়া, এখানে দেখুন এই যে ভিডিও আকারে কিন্তু এটি সেভ হয়েছে। দেখুন একটি মজার বিষয়, কিন্তু এটি কিন্তু ভিডিও আকারে সেভ হয়ে গেছে, আমাদের এটি ভিডিও হয়ে গেছে। তো এবার আপনি যদি আরো অনেকগুলো ফটো যদি আপনি দিতে চান, তো একসাথে যদি অনেকগুলো ফটো দেন তাহলে কিন্তু বড় একটি ভিডিও হয়ে যাবে। তো আপনি এভাবে ভিডিও বানাতে পারবেন। স্লাইড শো ভিডিও যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু ফটোশপে আমরা বানাতে পারবো। প্রত্যেকটা কিন্তু বোনাস পয়েন্ট আপনাদেরকে আমি দিলাম। এটি একটি বোনাস পয়েন্ট আপনাদের জন্য। আমি যদি আগে বলি, এটি আসলে একটি বোনাস পয়েন্ট, কারণ ভিডিও বানাচ্ছেন আপনি, স্লাইড শো ভিডিও আমরা অনেকে বানাতে চাই, সেগুলো কিন্তু ফটোশপে আপনি এভাবে মেক করতে পারেন। আপনি যদি ফটোশপে ভিডিও বানাতে চান, ভিডিওগুলো প্রফেশনাল হবে, ফটোগুলো আপনি এডিট করতে পারবেন, আপনি ইচ্ছা মতো কিন্তু ফটোগুলো এডিট করতে পারবেন। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। আপনার ইচ্ছা মতো কাজগুলো যদি আপনি করতে চান, এইভাবে কাজগুলো করবেন। আপনি দেখবেন যে কোনটি ভালো লাগছে আপনার জন্য, সবগুলো কাজ আপনি ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন। তো আগামীতে আমি দেখাবো অন্যান্য কাজগুলো, তো সেগুলো হবে কিন্তু অ্যাডভান্স। আমি বেসিক কাজ সবগুলো আপনাদেরকে সার্টিফাইড কিন্তু সেরে দিয়েছি। আগামীতে যে কাজগুলো দেখাবো সেগুলো অত্যন্ত অ্যাডভান্স, এবং কোনো রকম বেসিক কোনো কাজ আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি দেখাবো যে এটি ডিজাইন করলাম। আপনাকে জাস্ট আমি দেখাবো যে এখানে এইটি যে কি করলাম, কিন্তু আপনাকে এটা বলবো না যে এটা করলে এটা হয়, এটা করলে এটা আপনাদেরকে বলবো না। জাস্ট আপনাদেরকে আমি এটা বলবো যে এখানে গিয়ে এটা করুন, তাহলে এটা হয়ে যাবে। তো সেভাবে আপনাকে বুঝে নিতে হবে কাজগুলো, সেভাবে আপনার বোঝার চেষ্টা করবেন আশা করি আমি। তো আগামীতে যে টিউটোরিয়ালগুলো সেগুলো অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ অ্যাডভান্স টিউটোরিয়ালটা আমি এই প্লেলিস্টে রাখবো না। প্লেলিস্টে না রাখলে আপনি পাবেন বলে আমি মনে করি না। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেন, কারণ এরকম যদি ফ্রিল্যান্সিং রিলেটেড টেকনোলজিক্যাল ভিডিও যদি আপনি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করে আশা করি উত্তর পেয়ে যাবেন। এরপর আপনি কোন টপিকসে ভিডিও চান এই ভিডিওর নিচে কমেন্ট করে জানানোর চেষ্টা করেন, কারণ আপনাকে সাহায্য করতে পারাই মূলত আমার উদ্দেশ্য। তাই ভিডিওর নিচে কমেন্ট করে আপনি জানানোর চেষ্টা করবেন আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন, তাহলে আপনাদেরকে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব।